একটা শিক্ষণীয় গল্প বলি, 2 মিনিট সময় নিয়ে শুনে যাবেন। এক গ্রাম ছিল, গ্রামে প্রচুর বানর হয়েছে। তো সেই গ্রামে একদিন এক দরবেশ বাবার আবির্ভাব। দরবেশ বাবা সাগরেদদের নিয়ে সেই গ্রামে আস্তানা গাড়লেন। প্রথম দিনেই সাগরেদরা ঘোষণা করলেন যে বানর কেনা হবে, বানরের দাম হচ্ছে 10 টাকা। এখন 10 টাকার জন্য কে আর বানর ধরে? তারপরও কিছু কিছু লোকের যাদের কোনো কাজই ছিল না, তারা বানর ধরে আর 10 টাকা করে বাবার কাছে বিক্রি করে। কিছুদিন যাওয়ার পর বাবা সেই বানরের দাম আরও বাড়িয়ে দিলেন। এবার বানরের দাম হচ্ছে 100 টাকা। এবার অনেকেই বানর ধরে আর বাবার কাছে বিক্রি করে। আরও কিছুদিন যাওয়ার পর বাবা বানরের দাম আরও বাড়িয়ে দিলেন। এবার বানর হচ্ছে 500 টাকা করে। এবার ঠেকায় কে? 500 টাকা করে বানর। কৃষকরা মাঠের কাজ পেলে, স্কুল কলেজের শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে, বাড়ির যে গৃহিণী আছে তারা বাড়ির কাজ বাদ দিয়ে এবার বানর ধরা নেমে পড়লো এবং বাবার কাছে বানর বিক্রি করা শুরু করলো। তো এভাবে দিন যায়, বানরের দাম আরও বাবা বাড়ায়। এবার বানর করা হলো 1000 টাকা। কিন্তু মুশকিল হলো, গ্রামে আর কোনো বানরই খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে মানুষের ছুটাছুটি, কিন্তু কোথাও কোনো বানর নেই। তো ওই দরবেশ বাবার কিছু চালাক সাগরেদ ছিল, তারা কি করলো, বললো যে আমরা কিছু বানর তোমাদেরকে দিতে পারবো খাঁচা থেকে বের করে চুপি চুপি, তবে বানরের দাম পড়বে 900 টাকা করে। এখন সবাই চিন্তা ভাবনা করে দিলেও তারপরেও তো 100 টাকা করে লাভ থাকে। তো সেই সাগরেদের কাছ থেকে গ্রামবাসীরা বানর কেনা শুরু করলো আর বাবার কাছে 1000 টাকা করে বিক্রি করলো। কিছুদিন যাবার পর বাবা বানরের দাম বাড়িয়ে করলেন 2000 টাকা। এবার সাগরেদটাও দাম বাড়িয়ে দিলেন, বানরের দাম করা হলো 1800 টাকা। তারপরেও 200 টাকা লাভে মানুষ বানর বিক্রি করা শুরু করলো। এবার বানরের দাম বাবা 5000 টাকা করলেন। তো সাগরেদটাও কী করলো, বানরের দাম বাড়িয়ে দিয়ে এবার 4000 টাকা করলো এবং 4000 টাকা করেই মানুষ বানর কেনা শুরু করলো। সাগরেদটা একটা সুপরামর্শ দিল যে তোমরা এখন বানর বিক্রি করো না, বাবা বানরের দাম আরও বাড়াবেন, সম্ভবত 10,000 টাকা করতে পারে। কিন্তু গ্রামবাসী গোপন সূত্রে খবর পেল যে বানরের দাম 10,000 নয়, 50,000 টাকা করে হবে। তো এবার আর সাগরেদদের কাছে কেউ বানর বিক্রি করে না, সবাই বানর কেনে কিন্তু বানর বিক্রি করে না। তো মানুষ তাদের জমি জামা, তাদের গৃহিণীর যে গহনা ছিল সেই গহনা বিক্রি করে, যেভাবে পারছে মানুষ টাকা ম্যানেজ করে করে ওই বানর কিনছে আর স্টক করছে, বানর কিনছে আর স্টক করছে। বানর আর ছাড়ে না, বিক্রি করে না। আবার অনেকে কী করলো, হাসাহাসি শুরু করলো যে যারা বানর কিনে নেই, তারা যারা কিনেছে তারা বললো যে কি বোকা, যারা বানর কিনে নেই তাদেরকে বলা হচ্ছে যে তারা কি বোকা, বানর কিনে নেই। অথচ বানরের দাম, একটা বানরের দাম কত টাকা? 50,000 টাকা করে বানর হবে, মাত্র 4000 টাকা করে কিনে 50,000 টাকা বিক্রি করবে, তারা তো বড়লোক হয়ে যাবে। তো এই খুশি মানুষের মনে অনেক আনন্দ। এই আনন্দে নিয়ে যখন মানুষ দিন পার করছে, একদিন সকালবেলা হঠাৎ করে দেখে যে ওই বাবা আস্তানা আর নেই, বাবাও নেই, তার সাগরেদটাও নেই। সেই গ্রাম আবার বানরময় হয়ে গেছে। তো একেই বলে যে মানকি বিজনেস। সেই বিজনেসটা কারা করবেন ভেবে দেখবেন।